জবানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানার মধ্যে আগমন ঘটাইয়ার যে জবানার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া আপনি বিশ্ব নবী জমিন যাওয়ার আগ পর্যন্ত 570 বছর পর্যন্ত গুজরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতির দিন পাওয়া তো দূরের কথা, মানব জাতি নিজ হাতে মূর্তি বানাইয়া নিজ হাতে গাছ করে পূজা করে, এমনকি মানুষের নিজের মেয়ে সন্তানরে পর্যন্ত মেয়ে বলিয়া জমিনের মধ্যে অধিকার দেয় না। পৃথিবীর মানব জাতি সুদের মধ্যে লিপ্ত থাকে, মদের মধ্যে লিপ্ত থাকে, কাঞ্জার মধ্যে লিপ্ত থাকে। আমি নবী তোমারে ফাটাইয়ার পৃথিবীর অন্ধকারচ্ছন্ন সমস্ত মানব জাতির সামনা খানো গিয়া আমি আল্লাহর হক কথাগুলা তুলিয়া ধরিয়া পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীরা আপনি যেন দিনের দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে যেন আশ্রয় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনে যে সময় আগমন করলা রে ভাই, আগমন করার লগে লগে জমিন মুবারক নবীজি আগমন করিয়া বইয়া দুই টুকরা মাটিরে দুই হাতের মধ্যে লইয়া আসমানের দিকে তাকাইয়া বিশ্ব নবী যখন পবিত্র জবান মুবারক দিয়ে পড়া শুরু করলাম, যেই দিন নবীজির জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কান্ডারি বিশ্ব নবী একটাকি লইয়া 63 বছর পর্যন্ত জমিন দিন থেকে খাটাইলা রে ভাই। এই 63 বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিসাবাত নাই, জীবনে কোনো হত্যালীলা পর্যন্ত ঘটান নাই। নবীজিরে মানুষে নবী মানুক আর না মানব, নবীজিরে মানুষে আখরি জবানার নবী মানুক আর না বানুক, মগর নবীর মতো আখলাক ওয়ালা, নবীর মতো আদর্শবান, নবীর মতো আমানতদার পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষে আমার নবীরে স্বীকার করিয়া গেছে। সুবহানাল্লাহ। সারা মানুষে ইকান স্বীকার করছে, আমার মাত বুঝা যাননি না, বাড়াবাড়ি করে ইকো লাগাইও না ভাই, বিলকুল মাইকো ইকো দিও না, আনা ইকো ওয়াজ বালা হয়। তো আমরা ও নবীর উম্মত, কিন্তু আমরা আখলাকে দি বুঝা যায় আমরা নবী কিতা আমরা চিনিও না। এমনি ঠিক আছে মাঝে মাঝে নবী চিনিলাই, রোজা মাস আইলে খাজুর খাওয়া সুন্নতি, এই সময় বাজারের খাজুরের দাম এখানে আকাশচুম্বী হয়, ওলা অবস্থা না যে খাজুরের খেদি 100 টাকা, রমজান মাস আইলে এইগুর খেদি 300 টাকা হয়ে যায়। যে খাজুরের খেদি হইতো আসলে 50 টাকা রোজা মাস, ওগুত আপনার 50% উপরে ইন্টারেস্ট ধরাইয়া 400 পর্যন্ত মুসলমানের গোলাবায় জব করিয়া ইফতার করায়। মা ঠিক আছে না? পৃথিবীর প্রতিটা মুসলিম কান্ট্রির খাজুরের দাম কমে, রমজান মাস আইলে জিনিসপত্রের দাম কমে। খালি মুসলমান কান্ট্রি ভারত তথা বাংলাদেশ উপমহাদেশও ওইটা গিয়ালেও জিনিসপত্রের দাম বাড়ি যায় সামনে রোজা। এর লাগে প্রতিটা মানুষের দায়িত্ব ইমান আর আমল আর আমানতদারি বাঁচাইতে হইলে আমাদের দরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শরীয়ত আমরার সামনে থইয়া গেছে ওটার উপরে আলোচনা করা, ওটার উপরে আমল করা। লেবাস লাগাইলেও একজন মুসলমান হয় না, মুখ দাড়ি লাগাইলেও একজন মুসলমান নাই। যদি দাড়ি লাগাইলে মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মধ্যে 32 ইঞ্চি দাড়ি লম্বা আসলো। একটা চামচিকাও যদি দাড়ির ভিতরে লুকাইতে পৃথিবীর মানুষে ফার্স্ট ব্যাটারি টস মারিয়াও তুকাইয়া ভাইতো না ইনো লুকাইর কিতাস। কিন্তু এরপরে ওই বিশ্বকবি থাকলেও মগর উনি মুসলমান মাথই না খেলে মুসলমান নাই। দাড়িয়ালা বেটাই তোর অভাব নাই। এখন রাস্তা বা বাইকও দেখবা দাড়িয়ালা, গাড়িতেও দেখবা দাড়িয়ালা, কিন্তু মুখে দিয়ে চাইলে মুসলমান না জানোয়ার ওয়াইদে করে আমি খরচ করি রাস্তা তাই আর আমার ড্রাইভারটা দিকার করি আর এগু মুসলমান নাই, কিন্তু হইলে এগু তো অমুক জায়গার মা এগু। আমি বুঝলাম না বলে এগু অমুক জায়গার ভুয়া এগুলো চিন্তা কিতা কারণ মুসরও আগা মাথা নাই, দাড়িরও আগা মাথা নাই, চুলোরও আগা মাথা নাই, ভাগল না বালা অটো স্টার্টিং ধরিয়া বই রয়েছে। তো আমরা বাউগুলা না নিয়ে এখন মানুষের রাস্তা বাই গেলে মুসলমান না হিন্দু সিনার কোনো বাহুরও ক্ষমতা নাই। লাগে আমরা দায়িত্ব পয়লা নবীর আখলাক আর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করা। নবীর আখলাক কিতাবরে হুজুর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জমিনের মধ্যে বাণী আসলো রে ভাই,
প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা, গরিব হোক অথবা ধনী হোক, টেকাওয়ালা হোক আর টেকা না টাকাওয়ালা হোক না কেন, এতিম হোক অথবা মিসকিন হোক না কেন, পৃথিবীর প্রতিটা ধর্মের মানব জাতির লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যবহার করতা। সুবহানাল্লাহ। এই জন্য যে মক্কাতুল মুকাররমার বাইতুল্লাহ শরীফ খানায় কাবার বেঈমানের বাচ্চাইতে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতা, ও খানায় কাবার মধ্যে দাঁড়ায় নবীজি কইতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা বেঈমান হলে কইতা মুহাম্মদর দ্বারা যাই না, মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ। ও মুহাম্মদর দ্বারা গেলে তোমরার দাদার ধর্ম ফাউরি ভাই, বাপর ধর্ম ফাউরি ভাই, 14 শ্রীর ধর্ম ফাউরি ভাই। আমরা তোমরারে বাধা দিয়ে আর আব্দুল্লাহর ফা মুহাম্মদর দ্বারা যাই না, নাউযুবিল্লাহ। আর পাগল মানুষের কথা কোনো মানুষের জমিন কইলে রে ভাই, মক্কাতুল মুকাররমার মধ্যে বাইরা কান্ট্রি থাকি যত মানুষ ব্যবসার লাগিয়াই যা, সারা মানুষে কইতা মানুষে যখন মুহাম্মদ রে পাগল খর, একটা বার্তা উগি দিয়া গিয়া দেখি চাই ও আব্দুল্লাহর ফা মুহাম্মদ মানুষটাকে চিনা যায় কিনা। মানুষ যেই মাত্র আব্দুল্লাহর ফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইতো, সারা পৃথিবীর মানুষের মায়া লাগি দিত। সুবহানাল্লাহ। মায়া লাগার বাদে মানুষ পাইতা এই খোল কিতাব হইলা শুনিও খান বাদে বিবেচনা করমু, মারতাম না, খাটিতাম না, বাটিতাম। সারা মানুষ 1 মিনিট দাঁড়াইয়া যখন নবীর চেহারা খান্তা দেখিয়া আওয়াজ খান্তা যেই মাত্র মানুষে শুনতে পায়, মানুষের দিলর খান দিয়া শুনিয়া যখন দিলর মধ্যে মজা পয়দা করে, মানুষ ইকান থাকি যাওয়া তো দূরের কথা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে নবুয়তের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীরে ফরমাইন, নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী দুনিয়ার মানুষে আপনারা পাগল হোক আর কোনো কিছু হোক না কেন, এতে কোনো অসুবিধা নাই। আমরা আপনার দস্তে নবুয়তের হাত রাখিয়া তওবা করিয়া আপনার কাছে বয়াত গ্রহণ করিয়া আপনি নবীরে আখেরি জবানার নবী বলিয়া স্বীকার করলাম, আর আমার আল্লাহরে এক আল্লাহ বলিয়া স্বীকার করলাম। সুবহানাল্লাহ। ওটা আদর্শ আর আখলাক ছিল, যার ব্যবহার শুনিয়া মানুষ পাগল হইতো, যার চেহারার দিকে তাকাইলেও মানুষ পাগল হইতো। আমরা এখন মেসা বকলর যে ব্যবহার, আম জনতারও সেই ব্যবহার, যে মেসাবে নসিহত করতা স্টেজ বইয়া মানুষের হিংসা করিও না, এই স্টেজ থাকিলে আমিও হিংসা করব। তো যেই দিন ভাইতো যেন এই থাকি দিন মানুষের বিকৃত করে, মেসা বকল মাইন করিও না। আমার কথাও কইয়া আমিও যদি নসিহত শুন করিয়াও যদি আরেকজনের বদনাম শুরু করি, তে উম্মতে আমার কাছ থেকে দিন ভাইব নি, মাথুই না খেলে লাইনও নাই। ওগর ফয়লা দিন নসিহত করতে ইনো ঠিক হইতা, নসিহত করনেওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ইমানদার হল, তুমি ওই জিনিসের রূপে নসিহত করো যেগুলো রূপে তুমি আমল করো। আমি তো আমল করি না, হিংসা করিও না, ইকান কই লা তাহাসাদু, নবিয়া কইছেন, মগর আমি কই আর হিংসা করো তো অসুবিধা নাই। নাউযুবিল্লাহ। এরা কি ফয়লা হিংসা নিজর থেকে হরাইতে লাগবো, দেন মিম্বরও বইয়া নসিহত করবা, স্টেজও বইয়া দেন নসিহত করবা, মাঠও বইয়া দেন নসিহত করবা, এই ফয়লা হিংসা মুক্ত হওয়া লাগবো না। মাতুই না ফেলে আপনার মাঠতে ডরাইতে রাখবে, বাংলাদেশে ওয়াজ করতে মজাইতে খোর না কইবা ঠিক, আর আপনারা হয়তো হয়তো জোরাল্লাহ বলেন, তাই না? আমি দেখান কইছি মাত বুঝছই না যে হিংসা দেন নসিহত করতরা এর দিলটা কি ফয়লা হরানি লাগবো নি, আরো দূরে করে কই হরানি লাগবে। এরপরে আপনারা রব্বুল আলামিন বলেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। নবী আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ কইয়া দিয়ার জমিন যত মানুষে আখিরাত পাইবার উদ্দেশ্যে, জমিন যত মানুষে ভালো আমল করুক, সাদাকাত করুক, জমিন যত কিছু করুক না কেন, আপনার উম্মত আমার গোলামে যখন আখিরাত পাইবার উদ্দেশ্য নিয়ে জমিন যখন আমল করব, আখিরাত পাওয়ার উদ্দেশ্য নিয়ে ইরাদা করিয়া যখন জমিন নিয়ে আমল করব, আমি আল্লাহ বন্দারে জমিন সম্মানী বানাইমু, আখিরাতের ময়দানও বন্দারে সম্মানী বানাইয়া আমি আল্লাহ তারে জান্নাতের বাসিন্দা বানাইমু। সুবহানাল্লাহ। ও আয়াতের আগর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, নবী যত মানুষে জমিন মানুষ দেখাইবার লাগে আমল করব,
যত মানুষ দেখাইবার লাগি নসিহত করব, যত মানুষ দেখাইবার লাগি সদাকাত করব, যত মানুষ দেখাইবার লাগি মাসাজিদার মাদারিস বানাইব, যত টিচার হলে মানুষ দেখাইবার লাগি স্টুডেন্ট সার্ভিসনে জমিনের মধ্যে মেহনত করবা, অত টিচার হলে জমিন তার ফজিলত আপনার জমিনও ফাইলি ভরে ভাই। মগর যদি আখিরাত খান তার দিলের মধ্যে না পাওয়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ কইয়া দিয়ার আমার গুলামে জমিনের উদ্দেশ্য নিয়ে যতগুলা আমল জমিন করব, আমি আল্লাহ সমস্ত জমিনের নিয়ামত দিয়ে তারে ভরপুর করব, মগরের বিনিময়ে কিয়ামতের ময়দান তারে কিচ্ছু দিতাম না। এখন আউযুবিল্লাহ। একজন মাস্টারের দিলের মধ্যে যদি ইচ্ছা থাকে বুড়ে আমার স্কুলের মধ্যে যদি আমি ভালো করে স্টুডেন্ট সকলরে পড়াই, ওর মার্কশিটটা যদি ভালো পাওয়া যায়, ও 12 নামের সমস্ত স্টুডেন্টসগুলো আমার স্কুলের মধ্যে অ্যাডমিশন নিবা, এই উদ্দেশ্য নিয়ে যদি মাদ্রাসার হুজুর হোক আর মসজিদের ইমাম সাহেব হোক আর স্কুল কলেজের স্টুডেন্টস টিচার হলো এরা মেহনত করেন, যদি আল্লাহ দুনিয়ার সারা ক্ষেত্রে তোমার ইরাদা খান পুরা করবো রে ভাই, মগর ওই মেহনতর পরিণাম ফল কিয়ামতের ময়দান আমার আল্লাহ ফরমায় তোমার লাগি জাহান্নাম হইব। নাউযুবিল্লাহ। ইরাদা বদলাইতে লাগবো, উদ্দেশ্য যেখান করবা ওখান জমিনও পাইবা, এর লাগে উদ্দেশ্য আপনার তাকতো আল্লাহ পাওয়ার, উদ্দেশ্য পাওয়ার তাকতো আখেরাত শান্তিতে উবাইবার লাই, আখেরাত পাইবার উদ্দেশ্যে যে আমল করবা এই আমলে দুনিয়াও দিব আখেরাতও দিব। খুব সুবহানাল্লাহ। আর দূরে করে কই সুবহানাল্লাহ। আর উদ্দেশ্য যদি তাকে দুনিয়া পাওয়ার, দুনিয়া হাসিল হইব, ওর নানি আপনি দেখো না প্রায় মানুষে জমিন যে দোয়া করে নমাজ পড়িয়া, যেমন একজনে যদি হাজত নমাজ পড়িয়া দোয়া করে বলে আল্লাহ আমি ও 2 রাকাত হাজত নামাজ পড়লাম, ও সমস্যাতে আমি জর্জরিত আছি, তা আমার সমস্যাটা কি আপনি আমার হেফাজত করেন। তো রব্বুল আলামিনে আপনার এই সমস্যা এই দোয়া কবুল করব, সমস্যা আপনার সমাধান করিয়া দিব, মগর এর পরিণাম ফল কিয়ামতের দিন এর পরিণাম ফল যেগু ফাইতা জন্য ইগু না ভাইয়া আল্লাহ আপনারে জাহান্নাম বাসিন্দা বানাইব। খুব নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। ও নবীজি ফরমায় হাদিস শুরু করতে ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, উম্মত হল জমিন যা আমল করো তোমার নিয়ত খান পরিপূর্ণ জমিন করিও, ও নিয়ত দ্বারা জমিন যত আমল করবাই যত নসিহত তুমি করবাই জমিন যা কিছু জমিনের মধ্যে তুমি করো না কেন আমি নবীয়ে কইয়া দিয়ার আল্লাহ তোমার পরিণাম ফল দিব তোমার নিয়তের উপরে। সুবহানাল্লাহ। আজকুর যে মহফিল যেটা আপনারা করছেন এখান উদ্দেশ্য আখিরাত পাইবার লাগি না দুনিয়া পাইবার লাগি? ও 2-1 মাতিছেন, বাকিগুলো মাতিবানি। আজকুর নসিহতর মহফিলটা দুনিয়া পাইবার লাগি না আখিরাত পাইবার লাগি? আখিরাত। এখন যদি উদ্দেশ্য থাকে না আমি দুনিয়া পাইতাম, তার মানে মসজিদ ওখান বালা করি টাইলস লাগতো, মার্বেল লাগতো, সব হইব, মগর ই ওয়াজ গান বেকার হয়ে দিবি, ওয়াজ করনেওয়ালা বেকার হইবা, করনেওয়ালা বেকার হয়ে দিবা। এর লাগিয়া নসিহতর মহফিল ফয়লা কিতা হইতো উদ্দেশ্য ওখান বদলাই লইত। আমরা ওয়াজ কমিটির উদ্দেশ্য বিগড়াই তাহিনর কথা হইয়ার না বাকি বেজার হইল না। আমরা প্রায় ওয়াজ কমিটি এখন উদ্দেশ্য বদলাই থাকে, এর লাগিয়া পিছনে সমালোচকরা বাড়ি যায়। ও আপনি ফয়লা উদ্দেশ্য করেন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আয়াত ইমাম সাহেব প্রতি জুমাত মিম্বর উপায়া খুতবার মাধ্যমে বুঝায় যে ইরাদা হইতো আখিরাত হওয়ার উদ্দেশ্যে। ও নসিহতর মাহফিল যুব সমাজের প্রোগ্রাম হোক, বৃদ্ধ সমাজের প্রোগ্রাম হোক, মহিলা মাদ্রাসা হোক, জেন্টসর মাদ্রাসা হোক, সিরাতুন নবী হোক আর মিলাদুন নবী হোক, যে মাহফিল করে উদ্দেশ্য থাকতো কোনটা ভাই? মাতুন্নাখানে আখিরাত। আখিরাতটা যদি উদ্দেশ্য থাকে দুনিয়াও হাসিল হইব, নবীর ভালোবাসা পাইবা, মহব্বত পাইবা। কিয়ামতের দিনে নবী অত সময় জন্নত যাইতা নাই যত সময় পর্যন্ত আপনার আমার মতো গুনাহগার উম্মত রে নবী দিয়ে জন্নত লগে নিতা না। আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ। আর দূরে করি কই সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 থেকে 8 বছর বয়সে যখন উনার চাচা আবু তালিবে যখন শাম দেশের সফর উদ্দেশ্যে রওনা দিছেন, রাস্তার মধ্যে খ্রিস্টান হলর বড় বড় ফাদরি হলে দেখিয়া কইল, ও আবু তালিব, ও যে বাচ্চাটা তোমার হাতের মধ্যে দেখা দিল, বাচ্চাটার পরিচয় কি জানতে পারি? উনি জবাব দিলেন, উনি তো আমার ভাতিজা আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ। বুহাইরার রাহিব যে বেটা আসলো খ্রিস্টানের ফাদরি রে ভাই, সঙ্গে সঙ্গে জবাব দিল, শাম দেশের মধ্যে তুমি লইয়া যাইও না, মুনাফিকর বাচ্চা আনতে যদি মুহাম্মদ আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ রে ফাইলাইন, ওরা হয়তো জমিনের মধ্যে হত্যা করতে পারে, ধ্বংস করতে পারে। আমি তোমারে কইয়া যাইয়ার যেখান থেকে লইয়া আইছো রে বাবাই, ওখান থেকে তুমি তোমার বাড়ির মধ্যে ঘুরিয়া লইয়া যাও। সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী জমিন আগমন করছেন 1000 বছর আগ থেকেও মানুষে জানতো রে ভাই, বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি একজন মহামানব জমিন আগমন করবা, যাই জমিন দিনের দাওয়াত শুরু করিয়া যাইবা, কিয়ামত পর্যন্ত উম্মতে জমিন দিন পাইয়া যাইব। মগর দিন পাওয়ার লাগি আজকে মাসাজিদ তৈয়ার করা হর, মাসাজিদ মাদারিস তৈয়ার করা হর, যে জায়গার থেকে উম্মতে দিন পাওয়ার কথা রে ভাই, আফসোসের বিষয় আর দুঃখের বিষয় হইল গিয়া ও জায়গাত মানুষে মারামারি করার, হিংসা নিন্দা পর্যন্ত করে। মাসাজিদের মধ্যে মানুষ দা লইয়া প্রবেশ করে, মাদারিসের সভাপতি হইতে করিয়া, মাদারিসের প্রেসিডেন্ট হইতে করিয়া দা লইয়া পর্যন্ত মারামারি করে। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল আমিন আয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দাওয়াত দিছেন, আপনার জমিন থেকে যাই থাকিয়া। আবার নবী এসে কুরবানি ফেলে ফরমান, জিবরাইল, আমি নবী জমিন থেকে যাইতাম গিয়া, মগর আমার আখরি জবানার উম্মত হল, আমি খারাত জিম্মা দিয়া যাইতাম। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমাইন, আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম, তোমার নবী আমারও জবাব খান্তা দিলা। আমার আল্লাহ ফরমাইন, জিবরাইল যাও, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার, আমার নবীর কইও তাই যদি জমিন তাকতা চাই আমি আল্লাহ তানে রাখমু। মগর একদিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ও মৃত্যুয়ে তার লোকে একদিন মুলাকাত করব, তানে কোনদিন মৃত্যু ছাড়িয়া দিত না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, हजरत मौलाना ताहिरुल हक साहेब जिंदाबाद, हजरत मौलाना ताहिरुल हक साहेब जिंदाबाद, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, दीन इस्लाम जिंदाबाद, दीन इस्लाम जिंदाबाद। सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि, सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিটার্ন করে ফরমাইন, নবী আপনি চাইলে সারাটা জিন্দেগি জমিন থাকতে পারবায়, মগর একদিনও মালাকুল মউতে আপনার লগে মুলাকাত করবা। আবার নবী ফরমাইন, জিবরাইল আমার আল্লাহরে জিকির করিও, আমার উম্মত আমি খার হাওলা করিয়া জমিনের মধ্যে থইয়া যাইতাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, নবী আপনার উম্মতের জিম্মা আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত লইছেন, এতে আপনি কোনো টেনশন করতে না। সুবহানাল্লাহ। আবার
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় জমিন থেকে যাইতে রে ভাই 2 চকুর পানি যখন ঝরে যার জমিনও ছাড়িয়া যাইতরা হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বড় জবর খান্না কাটি খতরা কোন টেনশন আর কোন ভয়ে নবী ফরমায় আমার উম্মত গুনতরে আমি নবী তৈয়া যায়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হলোর কি অবস্থা হইব আমি জানি না হযরতে আয়েশা ফরমায় নবী আপনি জমিন থেকে যাওয়ার পরে দিন কি জমিনের মধ্যে বিকৃত হইব নবী বলেন আমার উম্মতরা তো দুইটা জিনিস আমি জিম্মা দিয়ে যায়ার এক নম্বর হইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ আর 2 নম্বর হইয়া থাকলো কালামুল্লাহ শরীফ দুই জিনিস আমি জমিন আমানত হইয়া যায়ার কিয়ামত পর্যন্ত যত উম্মতে সুন্নতে রাসূলুল্লাহ পালন করিয়া চলবো আল্লাহর কালামুল্লাহর হুকুমার বিধানতে জমিনের মধ্যে মানিয়া চলবো অতজন মানুষ জমিনও কামিয়াবি পাইব আখিরাতের ময়দানও কামিয়াবি পাইব আর যে উম্মতে এই দুই জিনিস তার জিন্দেগীর মধ্যে সেট করতে পারবো আয়েশা আমি নবী কইয়ার উম্মতরে কিয়ামতের ময়দান আমি নবী জান্নাত লইয়া যাইমু সুবহানাল্লাহ হযরতে আয়েশা ফরমায় নবীর শেষ জবান খাতা আসলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আমার উম্মতেরা নামাজ আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা নামাজ জমিন কায়েম করিও নামাজ ওখান 5 ওয়াক্ত যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করিও জমিন যে প্রান্ত তুমি যাও যে জায়গার মধ্যে তুমি যাও আমি নবী তোমারে বাধা দিয়ার না তোমার শরীরটা যদি পাক থাকে কাপড়টা যদি জমিনের মধ্যে পাক থাকে রে ভাই আযান শুনছ লগে লগে তুমি নামাজ ঘন্টা জমিন আদায় করিও কারণ নামাজ এমন এক বস্তু আমি নবী তোমাদেরকে জানাইয়া দেয়ার নামাজে ডাইরেক্টলি আল্লাহর লগে সম্পর্ক লাগায় সুবহানাল্লাহ আই উম্মতে আযান শুনিয়া মসজিদও যায় না উম্মতে আযান শুনিয়া ফুটবল খেলা লইয়া ব্যস্ত থাকে রে ভাই যে যুব সমাজে দিনের জান্ডা লইয়া মাঠে মাঠে ঘুরিবার কথা ও যুব সমাজে দিনের জান্ডারে মাটির নিচে ফেলাইয়া যুব সমাজ ফ্রি ফায়ার গেম লইয়া ব্যস্ত পাবজি গেম লইয়া ব্যস্ত ক্যারাম বোর্ড গেম লইয়া ব্যস্ত রে ভাই ও যুবক তোমার কি জানা নাই জমিন মালাকুল মউতে তোমারে যখন জাফট মারব রে ভাই সারা বখরিয়ার আলিম হলেও যদি তোমার লাগি দোয়া করেন তোমার যদি ঈমানটা যদি বেঈমান হইয়া যদি জমিন থেকে তোমার মতো মানুষ মারা যাও সারা খাসার ডিস্ট্রিক্টের আলিম হলেও যদি তোমার কবরের দ্বারা দোয়া করেন আল্লাহ যদি তোমার দোয়াটারে জমিনের মধ্যে কবুল না করে রে ভাই খোদার কসম খাইয়া খুইয়া দেয়ার জাবির হুসাইন যদি মারা যায় আর রাই পরিমাণ গুনাহ লইয়া যদি জাবির হুসাইন কবর যায় রে ভাই ও কবরে আপনার আমার লগে ভালো ব্যবহার করতো না আউযুবিল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ও লাইফটা জমিনের মধ্যে তোমার মতো মুসলমানের তুমি বানাও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা দুনিয়ার মানুষরে কইলা ও দুনিয়ার বেঈমান মুরতাদ হল আমি ইমামে আহমদ বিন হাম্বল কে তোমরা চিনো না তোমরা আমারে পরিচয় করা লাগতো না আমি আহমদ বিন হাম্বলে তোমরারে জানাইয়া দেয়ার আমি কেমন মানুষ ছিলাম আমার ব্যক্তিত্ব কেমন ছিল আমার আমল কেমন ছিল আমার জনপ্রিয়তা কেমন ছিল আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজে পরিচয় দিব সুবহানাল্লাহ আপনি কেমন মানুষ আপনার জানাজায় আপনারে পরিচয় দিব